জয় যিশু, সুপ্রভাত। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। সর্বশক্তিমান ঈশ্বর একটিবার সুযোগ দিয়েছেন তার বাক্যকে নিয়ে আসার জন্য, এবং ঈশ্বরের বাক্য যা আমাদের জীবনের জন্য কার্যকারী, এবং তার বাক্য দ্বারা আমাদের জীবন সর্বদা সংশোধিত হয়, এবং তার বাক্য দ্বারা আমাদের জীবনে পরিবর্তন হয়। আমাদের জীবন আমরা নিজেরা ঈশ্বরের সামনে যোগ্যভাবে আমরা থাকতে পারি, দাঁড়াতে পারি। আজকের এই সুন্দর দিন প্রভু দিয়েছেন, একটা নতুন মাস তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তাই প্রভু ধন্যবাদ হোক। আমরা আজকে ঈশ্বরের বাক্য গভীরভাবে দেখতে চাই। আমরা বেশিরভাগ এখন যদি দেখি যে বেশিরভাগ প্রচার ঈশ্বরের বাক্য থেকে যে প্রচারকরা প্রচার করে, ঈশ্বরের বাক্য যারা বলছে তারা বেশিরভাগ মানুষের সমৃদ্ধির প্রচার করছে। মানুষ কিভাবে সমৃদ্ধিশালী হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা। কিন্তু যীশু খ্রিস্ট তিনি তার এই পৃথিবীতে আসা এবং তার কার্য এবং তার বলিদান, এই বলিদান বিষয়ে মানুষের সামনে বেশিরভাগ প্রচার করা হয় না। বেশি মানুষের সমৃদ্ধির বিষয়ে প্রচার করা হয়, এবং এই বলিদানটা কি জন্য, এবং এই বলিদানের মধ্য দিয়ে আমাদের জীবনে কি আশীর্বাদ এসছে, এবং আমাদের তার পরিবর্তে কি করা দরকার, আমাদের জীবনের তার প্রতিক্রিয়া কি হবে, সেই বিষয়ে খুব কম শিক্ষা দেখা যায়। যদি দেখি আমরা এই সমৃদ্ধির বাক্য যা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে দেয়, আমরা সবসময় ভাবি যে এটা খুবই উপযুক্ত আমাদের জীবনের জন্য, এবং আমরা সেগুলো শুনতে পছন্দ করি। বাক্যে অনেক জায়গায় লেখা আছে আমাদের এই ধরনের বাক্য শুনতে শুনতে আমাদের কান যেন ভারী হয়ে যাচ্ছে, তবু আমরা এই ধরনের বাক্য আমরা শুনতে পছন্দ করছি। কিন্তু আমাদের অ্যাকচুয়াল বিশ্বাসীরা যীশু খ্রিস্ট তার সুসমাচারে তিনি একটা বিষয় নিয়ে গভীরভাবে কথা বলেছেন, এবং সেই বিষয়টা আজকে আমরা গভীরভাবে আলোকপাত করতে হবে। সেটা হচ্ছে যে গমের বীজ। এই গমের বীজ নিয়ে যীশু খ্রিস্ট বলছেন যে যদি এই গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে, তাহলে অনেক বীজ উৎপন্ন হয় না। প্রভু যীশু খ্রিস্ট তিনি এই গমের বীজের দৃষ্টান্ত কেন ব্যবহার করলেন? খ্রিস্টের প্রিয়জন, ঈশ্বরের সন্তানরা যদি আমরা দেখেন, আজকের আমরা যারা বাইবেল পড়ি, আমরা বাইবেল জানি, আমরা যদি দেখি যে নেতৃত্বে আসার জন্য, ঈশ্বরের কার্য করার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য গমের বীজ যে মরছে, এবং অনেক অন্য আরও গাছ সেখান থেকে হবে এবং আরও ফল তৈরি হবে, এই যে বিষয়টা, তার মানে নেতৃত্বের জীবনে নেতৃত্বকে এই গমের বীজের মতন তাদের জীবনে ত্যাগ এবং বলিদান থাকতে হবে, তবে তারা অনেক বেশি আত্মাকে তারা প্রভুর চরণে নিয়ে আসতে পারবে, এবং মানে ফসল তারা তুলতে পারবে গোলা ঘরে। আমরা যদি বাইবেলে দেখি, বাইবেলে অনেক নেতৃত্ব আছে, অনেক বিখ্যাত বিখ্যাত নাম আছে যে যাদের জীবনে এইরকম মরে যাওয়ার মতন অবস্থা, অনেক ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তাদের জীবনে দ্বারা পরবর্তীতে ফল এসছে, এবং তাদের পরবর্তী প্রজন্ম আশীর্বাদ পেয়েছে, এবং তারা ঈশ্বরের সামনে তারা
দাঁড়িয়েছে একজন যোগ্য নেতা হিসাবে। আমরা জোসেফ, মোশি, ডেভিড সবাইকে দেখতে পাই এবং এদেরকে ঈশ্বর বিশেষ এক সময় তাদের নির্বাচন করেছে। জোসেফ অনেক ছোট ছিল, তখন থেকে তাকে ঈশ্বর নির্বাচন করেছে। ডেভিড অনেক ছোট ছিল। মোশি তার অনেক বৎসর রাজার মহলে কাটাবার পরেও আবার ঈশ্বর তাকে বিভিন্নভাবে নিয়ে গেছে, প্রান্তরে শিক্ষা দিয়েছেন এবং তার নেতৃত্বের মধ্য দিয়ে অনেক মানুষকে তিনি মিশর থেকে প্রায় 20 লক্ষ মানুষকে নেতৃত্ব দিয়েছেন। তো ঈশ্বর তিনি এই যে নেতাগুলোকে নির্বাচন করেছেন, তাদের জীবন দ্বারা অনেক ত্যাগ ঈশ্বর দেখিয়েছেন এবং শুধু তাই নয়, এই ত্যাগের বিনিময়ে তারা পরবর্তীতে সেই জায়গায় তারা দাঁড়িয়েছে। আমাদের জীবনে আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, আমরা এই যে প্রভু যীশু এই যে রূপক কথাটা ব্যবহার করছে, এই যে দৃষ্টান্তটা তিনি দিচ্ছেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপাদন করে। অনেক ফলের জন্য গমের বীজকে মরতে হচ্ছে। আধ্যাত্মিক ফল, প্রিয় ভাই বোন, জাগতিক ফল নয়। এই বীজ যে গমের বীজ মানেটা কি? প্রভু যীশু ধানের বীজ আছে, অনেক কিছুর বীজ আছে পৃথিবীতে, কিন্তু এই গমের বীজকে কেন উদাহরণ দিলেন? আসলে প্রভু যীশু এই গমের বীজ নিজেকে সেই গমের বীজ হিসেবে তিনি এখানটায় তুলে ধরছেন, যিনি আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য তিনি মারা যাবেন। প্রিয় ভাই বোন, আমরা সবাই জানি যে আমাদের পাপের জন্য যিশু মারা গিয়েছেন, সব কিছু আমরা জানি, কিন্তু প্রভু যিশু আমাদেরকে ফিরে পাওয়ার জন্য, আমরা যারা ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছিলাম, আমরা যারা ঈশ্বরের শত্রু হয়ে গিয়েছিলাম, আমাদের পাপের জন্য, আমাদের নিজের অপরাধের জন্য, ভুলের জন্য আমরা যারা ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছিলাম, তাদেরকে ঈশ্বর কাছে ফিরিয়ে আনার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে আসলেন এবং আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি নিজেকে আমাদের জন্য তিনি দিলেন। তো গমের বীজ হিসেবে তিনি নিজেকে রাখছেন, নিজেকে ঈশ্বর হয়েও, তিনি সমস্ত সৃষ্টিকর্তা হয়েও তিনি নিজেকে এই গমের বীজের মতন তিনি নিজেকে দেখছেন যে আমাকে মরতে হবে, তাহলে অনেক ফল উৎপন্ন হবে। প্রিয় ভাই বোন, আজকের আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, যারা নেতৃত্ব দিতে চাই, যারা সামনে লিডারশিপে আসতে চাই, আমাদের জীবনে অনেক সময় আমরা চিন্তা করি যে আমি কেন কষ্ট করব? যিশু কষ্ট করেছে, এখন শুধু আমি সমৃদ্ধের জীবন করব, আমি শুধু আশীর্বাদের জীবন করব। কিন্তু বাস্তবিক বলতে গেলে আমাদের জীবনে যদি সমর্পণ না থাকে, আমাদের জীবনে যদি ত্যাগ না থাকে, বলিদান না থাকে, তাহলে আমরা কখনোই নেতৃত্বের প্রথম সারিতে আসতে পারি না। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যে লেখা আছে, সেই বীজ যদি না পড়ে এবং যদি না মরে, এই বীজ পড়া এবং মরা হলো সেই প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশারোপণ। তিনি ক্রুশারোপিত হচ্ছেন, নিজেকে একদম শূন্য করছেন, তার নিজেকে ক্ষত বিক্ষত করছেন, তিনি নিজেকে শেষ করছেন।
ঈশ্বরের বাক্য বলছে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত, মানে প্রভু আমাদেরকে এতটাই ভালোবাসলেন যে তার নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত তার নিজের জীবনে তিনি শেষ করেছেন। শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হচ্ছেন। ঈশ্বর যেটা তাকে বলেছিলেন, যেটা খুব বেদনাদায়ক ছিল, তিনি বুঝেছিলেন এটা খুবই কঠিন, খুবই কষ্টের। তার কারণ সেই জন্য তিনি সেই যে রাত্রিতে ধরা পড়ার আগে সেই বাগানে, গেতসেমানি বাগানে তিনি যখন প্রার্থনা করছিলেন, তার মন এতটাই উদ্বিগ্ন, এতটাই চঞ্চল হয়ে গেছিল, এতটাই তিনি টেনশনে ছিলেন যে তিনি জানতেন যে কি কষ্ট, কি অসীম দুরূহ বিষয় আসতে চলেছে। তাই তিনি এইটা ভাবতে ভাবতে তার এই যে প্রেসার, উচ্চ রক্তচাপ, এই যে চিন্তা, তার ঘাম রক্ত হয়ে পড়ছে। কারণ সেই কঠিন শাস্তি, সেই কুশের নিদারুণ যন্ত্রণা তিনি নিজে জানতেন আগে থেকে। প্রিয় ভাই বোন, একটা গমের বীজ খুব সুন্দর বীজ, কিন্তু এই বীজ, এই গেন, এই সিড মাটিতে পড়ে যখন মরে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু সেখান থেকে নতুন জীবনের শুরু হয়। ওয়ান ফর আনাদার, অপরের জন্য। এই বীজটা নিজে শেষ হয়ে গিয়ে অনেক একটা গাছকে জন্ম দিল, সেখান থেকে অনেক বীজ উৎপন্ন হওয়ার জন্য। প্রভু সেই গুড ফ্রাইডে কিছুদিন পরে আসবে, সামনে মাসে ভস্য বুধবার শুরু হবে। অনেকে এখন থেকে দুঃখের মধ্যে থাকবে, অনেকে নিরামিষ ভোজন করবে। কিন্তু প্রিয় ভাই বোন, খ্রিস্টের প্রিয়জন, এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদেরকে বোঝা যে এই প্রভুর বলিদান, এই প্রভুর ত্যাগ, এটা আমার জীবনে কি আছে। প্রভু যিশু তিনি নিজেকে শূন্য করে নিজেকে আমাদের জন্য সব বিলিয়ে দিলেন তিনি। কিন্তু আমরা প্রভুর জন্য কি ত্যাগ করতে পারি? আমরা প্রভুর জন্য কি বলিদান দিতে পারি? যোসেফ তার নিজের ভাই দ্বারা তিনি অত্যাচারিত হয়ে এমনকি তাকে মেরে ফেলার পর্যন্ত উপক্রম হয়েছে, বিক্রি করে দিল নিজের পরিবার দ্বারা। কিন্তু সে নিজেকে ঈশ্বরের সামনে ঠিক রেখেছে, তাই ঈশ্বর তাকে ঠিক রক্ষা করেছে। এবং সে তার ভাইদের সঙ্গে দুর্ব্যবহার করে না, কিন্তু কঠিন সময় ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তার পরিবারকে ঈশ্বর রক্ষা করেছে। এবং সেই যোসেফের মধ্য দিয়ে ঈশ্বর দেখিয়ে দিয়েছেন যে ঈশ্বর যার সহবর্তী থাকে, কিভাবে ঈশ্বর তাকে একদম নিচু জায়গা থেকে তুলতে পারে। তাই যোসেফকে সমগ্র মিশরের উপরে অধ্যক্ষ হিসাবে ঈশ্বর দান করিয়েছিল। সেই ছোট্ট যোসেফ, যাকে তার পরিবার তার অগ্রাহ্য করেছিল, তুচ্ছ জ্ঞান করেছিল এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই যোসেফকে ঈশ্বর তুলেছে। সে কোনো লোভ লালসা করে না। পটিফরের বাড়িতে তখন ছিল, পটিফরের স্ত্রী অনেক বাজে তাকে প্রস্তাব দিয়েছিল। সে যদি মনে করত সেখান থেকে অনেক সে ফায়দা নিতে পারত, মনোরঞ্জন করতে পারত, কিন্তু ঈশ্বরকে ভয় করে সব কিছু তিনি সে ত্যাগ করেছে, সত্যতাকে নির্বাচন করেছে এবং ঈশ্বরীয় জ্ঞান বুদ্ধিতে সে ভালো জীবন করেছে। ঈশ্বর এতটাই মঙ্গলময় যে ঈশ্বর
তার জীবনে আশ্চর্য কাজ করেছে। এবং মসি তার জীবনে একই অবস্থা, যদি কত বৎসর সে প্রান্তরে কাটিয়েছে, প্রান্তরে সে সময় কাটিয়েছে, ঈশ্বর সেখান থেকেও মসিকে নিয়ে এসেছে। এবং আমরা যদি দেখি মসি তার জীবন দিয়ে ইসরায়েল জাতিকে কিভাবে প্রান্তর দিয়ে নেতৃত্ব দিয়েছে, প্রতিজ্ঞা দেশের কাছে পর্যন্ত এনেছে। কিন্তু সেই মসি যদিও তার একটা সন্দেহের বিষয়ের জন্য শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞার দেশে সে প্রবেশ করতে পারেনি। ত্যাগের বিষয়টা দেখুন, মসি সেই নিয়ে ঈশ্বরের কাছে কোনো দুঃখ নেই, ঈশ্বরের সামনে কোনো কষ্ট নেই, কিন্তু ঈশ্বর যেটা বলেছে সেটা সে শিরোধার্য করেছে। দাউদ তার 14 বছর বয়সে ঈশ্বর তাকে মনোনীত করেছে রাজার জন্য, কিন্তু শাউল যখন এটা জানলো দাউদের পিছনে পড়লো, দাউদকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু দাউদ বারংবার নিজেকে রক্ষা করেছে, ঈশ্বর তাকে রক্ষা করেছে। শাউলকে হাতের কাছে পেয়েও দাউদ কিছু বলেনি, কারণ দাউদ জানে এই ঈশ্বরের লোক, ঈশ্বর দ্বারা মনোনীত। ভুল করেছে ঠিক আছে, কিন্তু ঈশ্বরকে রাজা হিসেবে নির্বাচন করেছে, আমি একে গায়ে হাত দেব না। দাউদ ছেড়ে দিয়েছে, কিন্তু শাউল তবু তার জীবন নেওয়ার জন্য কত চেষ্টা করেছে। দাউদ তার জীবনকে বাঁচাবার জন্য ছুটে চলেছে, তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে চেষ্টা করছে। সেই জন্য তিনি লিখছে, আমি যখন মৃত্যু ছায়ের উপত্যকাতে গমন করিব তখনও মঙ্গলের ভয় করিব না, কারণ তোমার বাচনের জ্যেষ্ঠ আমাকে সান্ত্বনা করে। প্রিয় ভাই বোন, ত্যাগ বলিদান প্রত্যেকটা মানুষের জীবনে। দানিয়েল তার 3 বন্ধু আমরা জানি তারা জিহুদি ছিল, সেখান থেকে তাদেরকে বন্দি করে আনলো, তাদের নাম পরিবর্তন করে দিয়েছে, সেই দেশের দেবতাদের নামে নাম দিয়েছে। তারা প্রার্থনা করতে বলে তাদেরকে শাস্তি দিচ্ছে, তারা একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করতে বলে শাস্তি দিয়েছে, তবুও তারা হাসি মুখে সবকিছু বরণ করেছে। এটা হলো সবথেকে বড় ত্যাগ। প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবনে যদি ত্যাগ না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের আরো ফল আমরা নিয়ে আসতে পারব? গমের বীজ, প্রভু যিশু নিজেকে গমের বীজের সঙ্গে তিনি দেখছেন যে সেটা মোড়ার মধ্যে দিয়ে আধ্যাত্মিক অনেক ফল তিনি তৈরি করবেন। তাই বিয়ারিং মাচ ফুড, অনেক ফল উৎপন্ন করবে, যেটা বলছে তার মানে হলো যে সেই আধ্যাত্মিক ভাবে মানুষরা বাঁচবে, তারা পরিত্রাণ পাবে, তারা উদ্ধার পাবে, তারা ঈশ্বরের কাছে ফিরে আসবে। এই জন্য প্রিয় ভাই বোন, আমি আপনি যদি মনে করি যে আমি আপনি ঈশ্বরের সামনে যোগ্য নেতা হব, অনেক মানুষ পরিত্রাণ পাবে, সেই জন্য আমাদেরকে প্রভু যিশুর মতন সেই ভাবতে হবে, নিজেকে ত্যাগ বলিদান করতে হবে। এবং খ্রিস্টের মৃত্যু যেমন বাধ্যতামূলক ছিল আমাদেরকে বাঁচাবার জন্য, তার কারণ সেই জন্য তিনি নিজেকে ত্যাগ স্বীকার করেছিল। এবং তার পুনরুত্থান হলো আমাদের জীবনে আশা, নবজীবনের আশা। খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বরের সন্তানরা, আপনারা মনে রাখেন, যদি আপনারা মনে করছেন যে আমি একজন যোগ্য নেতা হব, আমি একজন ঈশ্বরের সেবক হব, আমি ঈশ্বরের উপযুক্ত শিষ্য হয়ে তার পিছনে অনুসরণ করব, তাহলে আমাদের জীবনে ত্যাগ বলিদান এগুলোকে স্বীকার করতে হবে। ঈশ্বরের সামনে যদি আমরা ত্যাগ না করতে পারি, বলিদান না করতে পারি, তাহলে কখনোই আমরা ঈশ্বরের সামনে সেই উপযুক্ত নেতা হিসাবে দাঁড়াতে পারি না। প্রভু যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর হয়েও তিনি নিজেকে আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বলিদান দিয়েছেন। তাই আমরা
আজকে তার দেওয়া বলিদানে, তার ত্যাগ শিকারে আমরা কত আশীর্বাদ পেয়েছি, আমরা সেটা নিয়ে আনন্দ করেছি, সেটা নিয়ে আমরা আনন্দ করি, সেই আশীর্বাদ আমাদের জীবনে আমরা এনজয় করছি, উপভোগ করছি। কিন্তু আমরা কি ত্যাগ করছি? আমরা সেই গমের বীজের কথা ভাবি। সেই গমের বীজ, একটা গম গাছ, এবং গাছে ধরে নেন 20টা 25টা গম। এই গম তারা কি চিন্তা করেছে? একবার তাদের চিন্তাটা ভাবুন। তারা কি সবাই চিন্তা করেছে যে আমাদেরকে মরে আরো গম উৎপন্ন করতে হবে? কিন্তু বাস্তবিক সেটা করতে হবে, বাস্তবিক সেটা করতে হবে। এই একটা গম গাছে যতগুলো করে গম ধরে, এরকম একটা শস্য ক্ষেত্রে কত গম গাছ থাকে, তার মধ্যে হয়তো 1 কিলো বা 2 কিলো, যদি একটা শস্য ক্ষেত্রে যদি 50 কিলো গম হয়, তার মধ্যে হয়তো 2 কিলো গমকে মরতে হবে আরো 50 কিলো গম হওয়ার জন্য। প্রিয় ভাই বোন, সবাই এই সুযোগটা পায় না, কিন্তু কারোর জীবনে এই অবস্থাটা আসে, নিজেকে শেষ করে আরো অন্যকে তৈরি করা, নিজেকে বলিদান দিয়ে অন্যের জন্য কিছু করতে করা। প্রিয় ভাই বোন, আজকের আপনি যদি সেই নিজেকে বলিদান না দিতে পারি, নিজেকে যদি সমর্পণ না করতে পারি, আমরা কখনো আধ্যাত্মিক ফল আমরা পেতে পারি না। আমাদের জীবনের সময়, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, যেটাতে আমি কমফর্টেবল অনুভব করি, সেই বিষয়কে যদি আমরা ত্যাগ না করতে পারি, শুধু যদি নিজের কথা ভাবি, নিজের বিষয়ে চিন্তা করি, কখনোই আমরা আধ্যাত্মিক ফল উৎপন্ন করতে পারি না। ঈশ্বরের সন্তানরা, খ্রিস্টের প্রিয়জন, প্রভু যিশুর কুশারোপণের পর্ব কিছুদিন পর আমরা পালন করব, কিন্তু এটা পালন করতে করতে আমাদের জীবনে ত্যাগ বা বলিদান হিসেবে আমরা কি রাখছি প্রভুর সামনে, এটা আমাদের আজকে ভাবা দরকার আছে। সেই গমের বীজের মতন আমরা কি আজকে নিজেরা বলিদান হয়ে অনেক গমের বীজ উৎপন্ন করতে পারবো? আধ্যাত্মিক অনেক ফলকে কি নিয়ে আসতে পারবো? আজকে আমাদেরকে সেটা ভাবা দরকার। ঈশ্বরের সামনে সেই বিষয় নিয়ে আজকে চিন্তা করা দরকার। আসুন প্রিয় ভাই বোন, শুধু নিজের বিষয় না ভেবে ঈশ্বরের সামনে নিজেকে রাখি, ঈশ্বরের স্বর্গরাজ্যের বিষয় ভাব, যে আমি প্রভু যিশুর জন্য কি আধ্যাত্মিক ফল আমি নিয়ে উৎপন্ন করব। আমার জীবন দ্বারা কত আত্মা বাঁচবে, কত মানুষ ঈশ্বরের সামনে আসবে, আমরা সে বিষয়ে চিন্তা করি। আসুন আমরা প্রার্থনায় যাই এবং ঈশ্বরের কারণে নিজেকে সমর্পণ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা এই সময় তোমার সামনে আসি প্রভু, সেই গমের বীজের মতন প্রভু, যদি আমরা নিজেরা বলিদান না হতে পারি, ত্যাগ স্বীকার না করতে পারি, তাহলে আমরা আধ্যাত্মিকভাবে অনেক ফল আমরা উৎপন্ন করতে পারি না। তাই প্রভু, উপযুক্ত নেতা হতে গেলে নিজেকে সেই বলিদান হতে হবে, তারপরে প্রভু আমরা অনেক ফল উৎপন্ন করতে পারি। তাই প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যেন প্রভু তোমার সামনে আমি নিজেকে রাখতে পারি, তোমার মতো নিজেকে যেন সমর্পণ করতে পারি। তুমি সাহায্য করো প্রভু। তোমার ভালোবাসাদের মধ্য দিয়ে আমরা সেই ক্ষমা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কিন্তু সত্যি এই ভালোবাসাটার জন্য তুমি নিজেকে কতটা সমর্পণ করছো সেটা আমরা কতটা উপলব্ধি করতে পারছি প্রভু সেটা জানি না, কিন্তু তাই তুমি আমাদেরকে সেই চেতনা দাও, সেই ত্যাগের মানসিকতা দাও, যেন প্রভু আমরা তোমার সামনে নিজেকে রাখতে পারি ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে, এবং তোমার জন্য আমরা যেন নিজেরা প্রস্তুত হতে পারি, আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য যেন নিজেকে তৈরি করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সাহায্য করো, আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন। জয় যিশু।